কাশফুলের পাশবালিশ বসবে, আর ওইদিকে ভাইপোর হচ্ছে তোমার পোয়া বারো হবে, আর কিছু হবে না। এইদিকে দেখো চপ মুড়ি ভাইপোর পোয়া। এখন তো এই রাজ্যে সবাই একটাই কথা বলছে, মানে একটাই স্বর, পিসি ভাইপোর সরকার আর নেই দরকার। সেই ওটা চলে গেছে, ওটা আর নেই। তুমি এখন দেখতে সততার প্রতীক ওনাকে দেখতে পাবে না, উনি কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন না। এখন উনি দেখবেন লেখেন না হচ্ছে তোমার সততার প্রতীক লেখেন না। তারপর উনি দেখবেন এই সব জিনিসগুলো তোমার দেখবে এখন আর মানে এখন হচ্ছে ব্যাপারটা সবার কাছে এটা এক্সপোজড হয়ে গেছে। আগে যে মানে যে মমতা ব্যানার্জিকে আমরা এনেছিলাম সেই মমতা ব্যানার্জি আর নেই। আর তুমি একটা জিনিস দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই সরকার, তৃণমূল সরকার সবসময় দুর্নীতির সাপোর্টটাই নিয়েছে, কখনো এটার সাপোর্ট নেয়নি। উনি দেখবেন যখনই হয়েছে। আর একটা ভালো কথা বলে রাখি, এই সরকার যদি আসে কোনো নারীদের নিরাপত্তা থাকবে না। এই সরকার যদি আসে কখনো কোনো নারীদের নিরাপত্তা থাকবে না এখানে। সব এরপরে যদি আসে সব ঘর থেকে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েগুলোকে সব তুলে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে ওগুলো হচ্ছে পিসি পিঠে তো বানাবে, আর ভাইপোর রাতের খাবার হবে। ও তো অর্পিতাকে নিয়ে এখন নিয়ে করবে বসে বসে, চিন্তা নেই। ওই তো সেটাই তো বলছি, এখান থেকে যত এবার এই সরকার যদি ফিরে আসে কোনো নারী নিরাপত্তা হবে না। সব বেছে বেছে সব ভালো মেয়েগুলোকে নিয়ে যাওয়া হবে, আর এরপর হচ্ছে কি হবে, সব পিঠে বানাবে। হ্যাঁ থাকতেই পারে, তো সত্যি তো গণতান্ত্রিক আমরা রাজ্যে বাস করি, তাই বলে জনগণ এখানে থাকবে, বাকিটা সবটাই হবে। জনগণ রাস্তায় বসে থাকবে, বিচাররা রাস্তায় বসে থাকবে, কিন্তু বাকিরা সব থাকবে, চিন্তা নেই। ওরা শোন, আমি একটা কথা বলছি, পার্থ চ্যাটার্জি কি এই বয়সে কি কিছু করতে পারে? আমার প্রশ্নটা হলো উনি কি কিছু করতে পারে, আগে সেটা বলো। ওনার তো আমার তো মনে হয় না ওনার এখন কিছু মানে কিছু হয় বলে মনে হয়। আমি তো আগেই একটা কথা বলেছি, বাঙালি ছেলেরা কেউ সেক্স করতে পারে না, এটা আমি আগেই বলেছি। তাহলে এখানে কোনো বাঙালি ছেলে সেক্স করতে পারে না, তাদের দমই নেই। অর্পিতা নিয়ে একটু আদর করা ছাড়া কী করবে? খেলনা তো পাওয়া গেছিল, ওই খেলনা দিয়ে খেলবে, আর কি করবে? এমনিতে তো বাঙালি ছেলেরা কেউ সেক্স করতে পারে না। এখন দেখো যদি এই সরকার যদি আসে, বললাম তো সব ঘর থেকে ভালো ভালো মেয়েগুলোকে নেবে, নিয়ে সব ওই ভাইপোর রাতের খাবার হবে। এসএসসিতে যা অবস্থা হচ্ছে, কারণ সবাই এখানে চোর ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু যারা চাকরি পেয়েছে তারা পেলো না। মানে এটা আমাদের দেশের লজ্জা, এটা একমাত্র এই সরকারই হয়েছে, যেটা ভারতবর্ষে, কারণ গোটা পৃথিবীর কোনো সরকারে এই জিনিসটা হয়নি। আর এই রাজ্যে যদি এইরকম আবার যদি এই সরকার ফিরে আসে, আমার মনে হয় না তাহলে আর এখন আর কিছু হবে বলে মনে হয় না। এটা দুর্নীতি তো হয়েছে, সেটা সবাই বুঝতে পারছে, কারণ এখন তো এই দুর্নীতির যা অবস্থা, মানে কেউ বাকি নেই, প্রত্যেকে এই দুর্নীতিটা বুঝতে পেরে গেছে মানুষের। কারণ এই সরকারের দুর্নীতি এখন সবার কাছে এক্সপোজড, মানে আর নতুন করে আর কিছু বলার নেই। আর এখন দেখো একটা কথা বলে দিচ্ছি, মানে এই মুমেন্টে যে অবস্থা চলছে, মানে রাজ্য গোটা 12টা বেজে গেছে, সবাই দেখতে পাচ্ছে, মানে চাকরি নেই, যারা শিল্প নেই, তারপর হচ্ছে তোমার শুধু ভাতা প্রকল্পে চলছে, মানে শিক্ষিত সমাজ এখন হচ্ছে পুরো রাস্তায় বসে, বলতে গেলে। যেখানে শিক্ষা ধরো তোমার রাস্তায়, যেখানে শিক্ষা রাস্তায়, সেখানে তো তোমার একটা ব্যাপার তো থাকছে না। শিক্ষা যেখানে রাস্তায় থাকবে, সেখানে তো এটা বুঝতেই পারছো না, কারণ এটা আমাদের দেশের লজ্জা, মানে যাকে বলে।